14 জন বিশিষ্ট ব্যক্তি ও জাতীয় নারী ফুটবল দলকে এবার 21শে পদক প্রদান করা হবে। সচিবালয়ে কথা জানান সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। তিনি জানান, এবছর 21শে পদক পাচ্ছেন মানবাধিকার ও সাংবাদিকতায় আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, সাংবাদিকতায় মাহফুজুল্লাহ মরণোত্তর, সংস্কৃতি ও শিক্ষায় দৃক গ্যালারির এমডি ডক্টর শহীদুল আলম, গবেষণায় মইদুল হাসান, ভাষা ও সাহিত্যে শহীদুল জহির মরণোত্তর, হেলাল হাফিজ মরণোত্তর। এছাড়া সমাজসেবায় ইউসুফ চৌধুরী মরণোত্তর, বিজ্ঞান ও প্রযুক্তিতে অভ্রজ জনক মেহেদি হাসান খান, শিক্ষায় ডক্টর নিয়াজ জামান, চিত্রকলায় রোকেয়া সুলতানা, আলোকচিত্রে নাসির আলী মামুন, সঙ্গীতে ফেরদৌস আরা, উস্তাদ নিরোদ বরণ বড়ুয়া মরণোত্তর, চলচ্চিত্রে আজিজুর রহমান মরণোত্তর 21শে পদক পাচ্ছেন। এছাড়া ক্রীড়ায় বাংলাদেশ নারী ফুটবল দলকে 21শে পদকের জন্য মনোনীত করা হয়েছে। অভ্রর জনক মেহেদি হাসান খানকে বিজ্ঞান ও প্রযুক্তির জন্য 21শে পদক 2025-এ ভূষিত করা হয়েছে। শিক্ষায় ডক্টর নিয়াজ জামান, দৃকের প্রতিষ্ঠাতা ডক্টর শহীদুল আলম। আমরা মনে করি যে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল স্পোর্টিং অ্যাচিভমেন্ট যেমন তাদের অসাধারণ, এটা একই সঙ্গে একটা ভেরি ইম্পর্টেন্ট কালচারাল ফেনোমেনাও বাংলাদেশের। সো সর্বশেষ যে নামটি সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।